السلام عليكم ورحمة الله وبركاته. نحمده على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدقت يا ربنا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার রাসূলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে চলে যায়, যারা মৃত্যুবরণ করে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, যারা আমি আল্লাহর কোরআনকে, আমি আল্লাহর দ্বীনকে যারা সমাজে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার কোরআনের জন্য, যারা ইসলামকে সমাজে বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, তারা মৃত নয়, বরং তারা জীবিত। তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খানা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তারা মৃত নয়, বরং তারা জীবিত। হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধ সংঘটিত হবে, উহুদের প্রান্তে যুদ্ধ হবে। তোমরা কে কোথায় আছো, কোন অবস্থায় আছো, তোমরা একত্রিত হও, উহুদের যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এই আলান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগণ 1000 সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। আল্লাহর নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 1000 সৈন্য সেনা রেডি হয়ে গেল, উহুদের যুদ্ধে যাবে। এমন তো অবস্থায় দেখতেছে নবীর প্রিয় সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীর কাছে আসতে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে উহুদের প্রান্তে যুদ্ধে যাব। আল্লাহর নবী বলেন, এ হামজা, তোমাকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, কারণ গতকাল আমি তোমার বিবাহ দিয়েছি, আমি নিজে তোমার বিবাহ পড়িয়ে দিয়েছি। হামজা, তোমাকে যুদ্ধে যাওয়ার দরকার নাই। তোমার বাড়িতে নতুন বধূ, তুমি তোমার নতুন বধূর সঙ্গে সংসার করো, সময় কাটাও, যাও, তুমি বাড়ি চলে যাও। হযরতে হামজা মনটা একটু খারাপ করলেন, নবীর সঙ্গে যুদ্ধে যাইতে পারতেছে না। এমন তো অবস্থায় হামজা বললেন, যেহেতু নবী আমাকে বলেছে আমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। নবী বলেন, তোমার হক তোমার স্ত্রীর উপরে আছে, স্ত্রীর হক তোমার উপরে আছে, তুমি বাড়ি চলে যাও। হযরতে হামজা বাড়িতে চলে গেলেন। এরপরে আল্লাহর নবী 1000 সৈন্য সেনা নিয়ে উহুদের যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে যাচ্ছেন, এমন তো অবস্থায় মাঝপথে মুনাফিকদের সর্দার আল্লাহর নবীকে থামিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? নবী বলে, যুদ্ধে যাচ্ছি, উহুদের প্রান্তরে যুদ্ধ হবে। মুনাফিকদের সর্দার ডাক দিয়ে বলে, নবী হে, আপনার
সৈন্য সেনা হচ্ছে 1000 আর কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 3000। 3000 কাফেরদের সঙ্গে কিভাবে আপনি যুদ্ধ করবেন? নবী ডাক দিয়া বলেন, তোমরা শোনো মুসলমানরা কখনো সৈন্য সেনার উপরে নির্ভর করে যুদ্ধ করে না, সৈন্য সেনার উপরে নির্ভর করে জিহাদ করে না। মুসলমানরা কেবলমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে ঈমানের শক্তি দিয়ে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বলেন, ও সৈন্য সেনারা রে, ভালো করে শুনে রাখো, কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 3000 আর আমরা মুসলমানের সংখ্যা হচ্ছে 1000। তোমরা যদি কেউ এখান থেকে চলে যেতে চাও চলে যেতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে 300 মুনাফিক ওই 1000-এর মধ্য থেকে 300 বেরিয়ে গেল। 300 সৈন্য সেনা মাইনাস হয়ে গেল, মুনাফিকদেরকে চিহ্নিত করা হলো। 300 সেনা চলে গেল। আল্লাহর নবী 700 সেনাকে নিয়ে ওই উহুদের প্রান্তরে চলে গেল। বাবারা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহর আইন যারা সমাজে কায়েম করতে চায়, তাদের মর্যাদা কত বড় এইটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে যাচ্ছি। বাবারা আমার, যখন উহুদের যুদ্ধ তৈরি হয়ে গেল, শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা প্রথম অবস্থায় জয়ী হয়ে গেল। জয়ী হওয়ার পরে সেখান থেকে মুসলমানরা মনে করেছে যুদ্ধ শেষ। তারা গনিমতের মালগুলো একত্রিত করে বাড়ি চলে আসলো। আর 10-12 জন সাহাবী উহুদের প্রান্তরে এখনো আছে। এমন তো অবস্থায় কাফেরদের সৈন্য সংখ্যা আবার একত্রিত হয়ে নবীর দিকে আক্রমণ করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম 10-12 জন দেখতেছে তারা নবীর দিকে আসতেছে। এমন তো অবস্থায় এই 10-12 জন সাহাবী নবীকে চারদিক থেকে ঘেরাও করে ধরলো, যাতে নবীর গায়ে কোনো প্রকার আসর লাগে না, কোনো প্রকার মার লাগে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার গায়ে কোনো প্রকার আচর লাগতে দেব না। সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে ধরলেন, কিন্তু এক পর্যায়ে কাফেররা সেই 10-12 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। এবারে শুধুমাত্র নবী আছেন। কাফেররা নবীকে আক্রমণ করা শুরু করে দিল, কাফেররা নবীকে মারা শুরু করে দিল। নবী মারতে মারতে তারা নবীজির মাথায় একটা লোহার হেলমেট পরা ছিল। ওই কাফেররা, নিষ্ঠুর কাফেররা আল্লাহর নবীর মাথার মধ্যে আঘাত করা শুরু করে দিল। আঘাত করতে করতে লোহার হেলমেটটা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে গেল আর 2টা লোহার রড নবীজির মাথার মধ্যে ঢুকে গেল। মাথা দিয়ে বেয়ে বেয়ে পানি রক্ত পড়ে। আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। কিন্তু এই নিষ্ঠুর পাষাণ কাফেররা নবীকে মারা তারা বন্ধ করে না। নবীকে মারতে মারতে নবীর 2টা দাম মোবারক তারা শহীদ করে দিল। নবী মুখের মধ্যে হাত দিয়ে বলে, ও সাহাবীরা রে, আমি বড় কষ্ট পাই, বড় ব্যথা পাই। কাফেররা আমার 2টা দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, আমার মাথার মধ্যে লোহার 2টা রড ঢুকে দিয়েছে। নবী আর দাঁড়াইতে পারে না, রক্তগুলো বেয়ে বেয়ে দাড়ি ভিজিয়ে যায়, জুব্বা ভিজে যায়, গোটা শরীর রক্তে লাল হয়ে যায়। নবী আমার শরীরটা দুর্বল হয়ে পড়ে। নবী আমার তায়েফের জমিনে পড়ে যায়। তায়েফের জমিনে যখন পড়ে যায়, জিবরাইল আসিয়া দোকানে হাত এইভাবে বাড়াইয়া দিয়া নবীকে কোলে করে নিয়া সেই উহুদের প্রান্তরে, উহুদের পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গায় নবীকে নিয়ে যায়। নবীকে নিয়ে যায়, নিচ থেকে দেখা যায় না, এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, এরে উহুদের পাহাড়, এরে উহুদের পাথর, দেখ দেখ রে,
যেই নবী না হইলে তোরা হইতি না, যেই নবী না হইলে আমি জিবরাইল হইতাম না, কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না রে। সেই নবীকে কাফের বেঈমানেরা মারতে মারতে তারা বেহুশ করে ফেলেছে। আরে ওহুদের পাথর দে দে রে, আমার নবীকে একটা বিছানা করে দে, আমার নবীকে একটু শোয়াইয়া দে। এই কথা বলতে দেরি জিবরাইল বলে সঙ্গে সঙ্গে ওহুদের একটা লম্বা পাথর মাঝখান দিয়ে দুই খণ্ডিত হয়ে গিয়েছে। দুই খণ্ডিত হয়ে গিয়ে তুলার মতো নরম বিছানা বানাইয়া দিয়েছে। আমার বাবাজিরা, আল্লাহর নবীকে জিবরাইল শুয়ে দিলেন ওই পাথরের বিছানায়। শুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে আসলো। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, বলেন না গো নবী, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলেন না। নবী গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলেন, আমি একটু শুনি। নবী গো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন, আমি একটু শুনি, বলেন না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমি নবীর উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। ও জিবরাইল শুনে রাখো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতো আমি নবীর কাছে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আমার বাবাজিরা, এই বলেন আল্লাহর নবী বলেন, ও জিবরাইল কি খবর, আমার সাহাবীদের অবস্থা কি? মা ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির কাছে আসে। মদিনার অলিতে গলিতে কে জানি খবর দিয়া দিছে রে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই খবর যখন মদিনার অলিতে গলিতে চলে যায়, মদিনার যুবকেরা কেন্দ্রে বেহুশ হয়ে যায়। কান্নার ঢল পড়ে গেছে মদিনার শহরে। মা বোনেরা বেহুশ হইয়া বিছানার মধ্যে গড়াগড়ি করে কান্না করে। কোলের শিশু মায়ের স্তন থেকে দুধ পান করে না, শুধু কান্না করে। কোলের শিশু যেন বলতে চায়, আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি আর দুধ পান করবো না। মদিনার অলিতে গলিতে আকাশে বাতাসে খবর পৌঁছে গেল। গোটা মদিনার মধ্যে সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, নবীকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই খবর হানজালার কাছে যখন চলে যায়, কোন হানজালা? আমি প্রথমে বলেছিলাম যে হানজালা যুদ্ধ করার জন্য নবীর কাছে এসেছে। নবী পারমিশন দেয় না। নবী বলেছে, ও হানজালা, এই নতুন বিবাহ করেছো, বাড়িতে যাও, স্ত্রীর হক আদায় করো। এই হানজালা যখন খবর পেল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেবিকে বলে, বিবি রে, আমি আর গোসল করবো না, আমি চলে যাবো উহুদের প্রান্তে। নবীকে নাকি শেষ করে দেওয়া হয়েছে, আমি আর বাড়িতে বসে থাকতে চাই না, আমি যাবো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। দাও দাও আমার ঢাল, আমার তরবারিটা আমাকে দাও। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনার গোসল ফরজ হয়ে গিয়েছে, একটু গোসলটা করে, ফরজ গোসলটা করে তারপরে আপনি যুদ্ধ যান, আমি বাধা দেব না। এই হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, কার জন্য গোসল করব? যে দেশে নবী নাই সে দেশে আমি আর থাকতে চাই না, আমার গোসলের দরকার নাই রে বিবি, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে দেখা হবে। বিবি আমাকে তাড়াতাড়ি ঢাল তরবারি দাও, আমি ওই উহুদের ময়দানে চলে যাব। ঢাল তরবারি নিয়ে এই হানজালা দৌড়াইয়া চলে গেল উহুদের প্রান্তে, উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করতে করতে কাফেরদের কিছু সংখ্যক সংখ্যাকে সে যুদ্ধ করে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে নিজে শহীদ হয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আরে সাহাবীরা, কতজন সাহাবী শহীদ হয়েছে একটু গণনা করো।
70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তাদেরকে কোনো গোসল দিও না, তাদেরকে তোমরা কাফন পরাইও না, কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া যাবে না। কাল কিয়ামতের দিন রক্ত মাখা শরীর নিয়ে তারা আল্লাহর কাঠগড়ায় হাজির হয়ে যাবে। এইবারে 70 জন সাহাবীকে তারা দাফন করবে। এমন তো অবস্থায় হানজালার স্ত্রী দৌড়ায় আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি গোসল দিবেন, আমার স্বামীকে আপনি গোসল দিবেন, গোসল ছাড়া তাকে আপনি দাফন করবেন না। আল্লাহর নবীকে বলেন, হানজালার স্ত্রী বলে, আমার স্বামী ফরজ গোসল হয়ে গিয়েছিল কিন্তু ফরজ গোসল করে নাই, আল্লাহর নবী গো তাকে আপনি গোসল দেয়া দিবে। হানজালার লাশটা খুঁজতেছে, কোথাও হানজালার লাশটা পাওয়া যায় না। এমন তো অবস্থায় জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো হানজালা নবীর প্রেমে এত পাগল ছিল যে ফরজ গোসলটাও করে নাই, ফরজ না গোসল করিয়া আল্লাহর নবীকে ভালোবাসিয়া যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে উঠাইয়া নিয়া আসমানের মধ্যে জান্নাতি পানি দ্বারা তাকে গোসল দিয়া দিয়েছে। আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আল্লাহর কাছে তাদের এত মর্যাদা স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার গোসল দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পথে আমাদের জীবনকে পরিচালনা করে এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করে যেন কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে। আমরা সকলে নামাজ রোজার পাশাপাশি ইসলামী আইন কায়েম করার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।